আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। এটা ছিল আমার অনেক আগে ঘুরতে যাওয়া একটা ভিডিও। আমি গিয়েছিলাম যশোর গদখালি। তো কিভাবে গেলাম, সেখানে পৌঁছে কোথায় কোথায় ঘুরলাম, এটা নিয়েও একটা ভিডিও আমি নিয়ে চলে আসলাম। তো সকাল 6টার দিকে এই যে রেল স্টেশনে চলে গেলাম, আমাদের খুলনা রেল স্টেশন। এখানে গিয়ে ট্রেনে আমরা করে যাব হচ্ছে যশোর। ট্রেনের জন্য এসে দেখলাম ট্রেন এখনো আসেনি এবং আমাদের ট্রেনটা 1 ঘন্টা লেটে আসবে। এটা শুনে এখন আর কি করা, 1 ঘন্টা আগেই চলে এসেছি আমরা। অবশ্য ট্রেন লেট করেছে, আমরা না। তো ভাবলাম একটু যাই, ঘোরাঘুরি করি, স্টেশনে একটু ছবি তুলি, একটু ভিডিও করি। তো স্টেশনে এখানে আমরা ওয়েট করছিলাম, তখন দেখলাম একটা ট্রেন আসছে, বাট ওটা আমাদের ট্রেন ছিল। তারপর এখানে একটা ট্রেন রাখা ছিল, সেটা আপনার নতুন করেছে, এখনো চালু করেনি। আর এই সাইডে আসলাম, এই সাইডে এই যে সূর্যমামা কেবল উঠছে। অনেক অনেক আনন্দ ঘন দিন ছিল এটা। আমরা সবাই মিলে গিয়েছিলাম ঘুরতে, আমি একা না, আমার স্টুডেন্টের ফ্যামিলি প্লাস আমার ফ্রেন্ডের ফ্যামিলি সবাই মিলে। তো এটা কিন্তু গিয়েছিলাম আমরা ফেব্রুয়ারিতে গদখালি। ওখানে কিন্তু অনেক পরিমাণে ফুল থাকে, তবে আমরা একটু দেরি করেই চলে গিয়েছিলাম। আমাদের আরো আগে গেলে আরো অনেক বেশি ফুল আর কি দেখতে পেতাম। তো এখানে ঘোরাঘুরি করছিলাম, 1 ঘন্টা ওয়েট করার পর ফাইনালি আমাদের ট্রেনটা চলে এসেছে। এই যে আমাদের ট্রেন, এবার এই ট্রেনে উঠতে হবে। তো আমরা যশোরের ট্রেনে উঠেছিলাম, এটা যশোর যাবে, আমরা যশোর গিয়ে নামবো। আর ওখান থেকে আবার অটো করে যাব, অটো বাস বিভিন্ন পদ্ধতিতে যাওয়া যায়, তো আমরা অটো করে যাব। তো ট্রেনও ছেড়ে দিয়েছে। আমার কিন্তু ট্রেন জার্নি অনেক বেশি ভালো লাগে, সব থেকে বেশি আমার ট্রেনে জার্নি করতে অনেক বেশি ভালো লাগে। তো ট্রেনের মধ্যে এই যে ভালোই পুরো ব্লক হয়ে গিয়েছিল সিট, সবাই বসে খুব আনন্দ করে গেলাম। তো এখানে আমরা যাওয়ার পথে অনেক ধরনের দৃশ্য দেখতে পাচ্ছিলাম, পাশে অনেক ঘর বাড়ি। তো ট্রেনের জার্নিটা আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা এই যে ট্রেন থেকে নেমে অটোতে উঠেও গিয়েছি, ট্রেন থেকে নেমে অটোতে করে আমরা যাচ্ছি হচ্ছে এবার গদখালির উদ্দেশ্যে। তো অটোতে করে আমরা পৌঁছেও গেলাম আমাদের এক্সাক্ট যে স্পট, ওটা হচ্ছে আপনার পানিসারা বলে, পানিসারা জিকরগাছা পানিসারা। এখানে পার্ক আছে, 3টা পার্ক আছে। তো আমরা প্রথমে কি করলাম, একটু ফুল কিনতে চলে গেলাম। মাথার যে টায়রাটা হয় আর ফুলের ব্যান্ড কেনার জন্য চলে গিয়েছিলাম। তো এখান থেকে একটা ফুলের ব্যান্ড কিনে আমার মেয়েকে দিলাম। আর তারপরে এই যে পার্কে ঢুকে গেলাম। আর এখানে ঢুকে তো ছোটদের খেলনা ছিল, ট্রেন ছিল, সেখানে আমার মেয়ে উঠলো। তারপর এই যে দেখেন, এই জিনিসটা সব থেকে বেশি আকর্ষণ আমার কাছে মনে হয়, যে এই যে ছাতা। আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে এবং এটা ছবি তুললে এখানে ছবিও অনেক ভালো আসে, পিকচার অনেক সুন্দর আসে। তারপর এই যে ভেতরে গাছ, বাগান, ফুল, মানে দেখতে এতটা ভালো লাগবে। অসহ্য গরম ছিল ওই দিন, খুব গরম লাগছিল। তো এখানে আমরা ঘুরলাম, এখানে বিভিন্ন ধরনের জায়গা স্পট তৈরি করেছিল ছবি তোলার জন্য। জাস্ট এই যে এই জায়গাটা এদের মেক করা ছিল, এখানে সবাই ছবি তুলছিল। তো আমরা অনেক 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 ছবি তুলেছি। তো আমরা কিন্তু 3টা পার্কে ঘুরেছি, 3টা পার্কের ভেতরেই গিয়েছিলাম। তো এইখানে 360 ডিগ্রি যে একটা ছিল, ওইটা ছিল না অবশ্য, এটা উঠিয়ে দেওয়া হয়েছিল। তারপরেও আমরা বিভিন্ন ধরনের জায়গায় গিয়েছি। এই গাছটা কি, এই ফুলটা কি নাম বা গাছটা কি নাম আমি জানি না, তবে ফুলটা কিন্তু অনেক সুন্দর। এখানে দোলনার ব্যবস্থা ছিল, চরকি ছিল অনেক। এবং এই যে ফুলের গাছগুলা, আমি তো ফুল অনেক বেশি পছন্দ করি, আমার ফুলের বাগান খুবই ভালো লাগে, ফুলও ভালো লাগে। আর এদের এই যে ফুলের বাগানগুলা আসলে দেখার মতন ছিল। আর এই যে একটা পাখির বাসার মতন, জাস্ট একটা আর্টিফিশিয়াল ঝুলানো ছিল। আর এই যে পিটুনিয়া ফুল, অনেক ধরনের ফুল, অনেক ফুলের নামও জানি না, অনেক ফুলের আবার নাম জানি। আর এই যে ছাতা, ছাতার ভেতর দিয়ে হাঁটা এবং ছবি তোলা আমার অনেক ভালো লেগেছে।
আর এখানে আমরা পার্ক থেকে বের হয়ে বাইরে আরেকটা জায়গায় আসলাম, যেখানে সূর্যমুখী বাগান ছিল। এখানে ঢুকতে গেলে 10 টাকা লাগবে, তবে আমরা ঢুকেনি, বিকাল হয়ে গিয়েছিল, বাসায় ফিরতে হবে। আর এই যে ছিল, এটা হচ্ছে আপনার যে কসমস ফুল বলে, এটার নাম সম্ভবত, তার একটা বাগান ছিল। তারপর আমরা আবার অটোতে করে চলে আসলাম ঝিকরগাছা স্টেশনে। ঝিকরগাছা স্টেশনে এসে আমরা এখান থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দেব। তো ঝিকরগাছা স্টেশনে এসেও আপনার অনেকক্ষণ অপেক্ষা করা লাগছে, কারণ ট্রেন তখনও আসেনি, আসবে অনেক লেটে। তো আমরা এই যে বানর সাথে দেখা হলো, অনেক অনেক ছবি তুললাম। এই যে সূর্য ডুবে যাচ্ছে, সূর্য অস্ত, তো সেটার একটু ক্লিপ নিলাম। তারপর এই যে ট্রেনের ভিতর উঠে গেলাম। ট্রেনে লোকাল ট্রেন যেহেতু, সেহেতু সিট পেতে অনেক বেগ পেতে হয়েছিল। দেন ট্রেন স্টেশনে নেমে পড়লাম, অ্যান্ড এখানে এসেও একটু ঘোরাঘুরি করলাম। রাতের ভিউটা অনেক সুন্দর লাগছিল। আর তারপরে বাড়ি চলে আসলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।